যারা হলো আল্লাহ তাআলার প্রতি ঈমানের দাবি করার পরেও দেখা যায় যে তারা এমন কর্মকাণ্ড করে, এমন কিছু করে যার কারণে তারা আসলে মুশরিকদের, শিরিককারীদের দলভুক্ত হয়ে যায়। এখন সবাই দাবি করে যে না, আমরা শিরক করি না। তাহলে এই লোকগুলো কারা, যারা ঈমানের দাবির পরেও শিরকে লিপ্ত? এই লোকগুলোকে বের করতে হলে কোরআন এবং হাদিসের মাধ্যমে তাদের কর্মকাণ্ডগুলো যাচাই করে নিতে হবে। বিভিন্ন ধর্মের লোকেরা একজন স্রষ্টার অস্তিত্বকে স্বীকার করে এবং তার থেকে শক্তির বন্টন এটা এই ক্ষেত্রে শরীক করে। বিভিন্ন বিষয়ে বিভিন্ন দেবতাকে দেওয়া হয়েছে, বন্টন করে দেওয়া হয়েছে, এটাই তারা বলে থাকে। আর এই কথা বলেই তারা শিরিক করে। যে কথা কোরআনে মাজিদে আল্লাহ তাআলা বলেন, ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, তারা শিরিক করে কোন উসিলায়? যে এই যে দেবদেবীরা, এরা আমাদেরকে একমাত্র যে স্রষ্টা, যিনি এক, যাকে এক হিসাবে তারা স্বীকার করে, তার কাছে পৌঁছে দিবে তাদের। এভাবেই তারা শিরক করে। শিরক সম্পর্কে প্রত্যেক নবী তার উম্মতদেরকে সাবধান করছেন, সতর্ক করছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে কি বলছেন গত জুমায় আমরা জানছি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবীকে উনি বলতেছেন, ইয়া আবা বকরিন আশরিকু ফীকুম আখফা মিন দাবিবিন নামলি, ও আবু বকর, শিরক হলো এমন সূক্ষ্ম জিনিস যেটা পিপিলিকার পায়ের যে আওয়াজ, এই আওয়াজের চাইতেও সূক্ষ্মভাবে মানুষের মাঝে চলে আসে এবং সেটা থেকে যায়। পিপিলিকার পায়ের আওয়াজ অতি সূক্ষ্ম শব্দ তরঙ্গ, শব্দকে নিতে পারে এমন কোন একটা বিশেষ যন্ত্রের মাধ্যমে একমাত্র শোনা সম্ভব। মানুষ কোনোদিন পিপিলিকার পায়ের আওয়াজ শুনে নাই স্বাভাবিক কান দিয়ে, এটাই বাস্তব কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বোঝানোর জন্য, সাবধান করার জন্য, কতটা সচেতন সতর্ক হওয়া দরকার শিরকের ব্যাপারে, এই জন্য এমন একটা নমুনা দিলেন যেন আমি কোনো আওয়াজ না পেলেও যেন শিরকের ব্যাপারে সচেতন হই, সাবধান হই। রিদা শিরকি শিরকুন, শিরকের প্রতি সমর্থন, শিরকের প্রতি সন্তুষ্টি হলো শিরক। শিরকের প্রতি সমর্থন, শিরকের প্রতি সন্তুষ্টি হলো শিরকের অন্তর্ভুক্ত। মনে করেন আপনার প্রতিবেশী আছে, মানবিক দৃষ্টিতে তাদের সাথে আপনার সম্পর্ক খুব ভালো, বিধর্মী, মুশরিক, অন্য ধর্মের অনুসারী যারা দেবদেবীর পূজা করে, আপনার সাথে একটা সম্পর্ক আছে। সম্পর্ক মানবিক দৃষ্টিতে থাকা এটা কোনো দোষণীয় কিছু না, বরং এটা অনুমোদিত। অনেক ক্ষেত্রে এটা উৎসাহিত করা হয়েছে ইসলামে। কিন্তু তার যে শিরকি কর্মকাণ্ডগুলো আছে, এগুলোর উপরে কোনোভাবেই সন্তুষ্ট থাকা যাবে না, খুশি হওয়া যাবে না। উদযাপনে অংশগ্রহণ করা তো দূরের কথা, শুধুমাত্র আমার সম্মতি, আমার আনন্দিত হওয়া, আমার খুশি হওয়াটাই আমার শিরকের জন্য যথেষ্ট। রিদা শিরকি শিরকুন, শিরকের প্রতি সন্তুষ্ট থাকা শিরকের অন্তর্ভুক্ত। তার ওই শিরকি কর্মকাণ্ডকে আমার ঘৃণা করতে হবে, সেখান থেকে দূরে থাকতে হবে। কোনো ধরনের অর্থনৈতিক, কোনো ধরনের সমর্থন যেন আমার তার ভিতরে না থাকে। তাকে আমি মানবিক দৃষ্টিকোণ থেকে তাকে আমি কোটি কোটি টাকা দিয়ে দেয়, অসুবিধা নাই। কিন্তু যদি কোনো শিরকি কর্মকাণ্ডে 1 টাকা দান করে, সেটা শিরকের অন্তর্ভুক্ত হয়ে যাবে, বড় গুনাহ হয়ে যাবে, মারাত্মক গুনাহ হয়ে যাবে। এই জন্য এই ব্যাপারে আমাদের খুব সাবধান থাকা দরকার। আপনি একজন বিধর্মীকে ঘর বানায় দেন, বাড়ি বানায় দেন, কোনো অসুবিধা নাই, গাড়ি কিনে দেন, কোনো অসুবিধা নেই, তার বাসায় আপনি 5 বস্তা চাল পাঠায় দেন, কোনো অসুবিধা নাই। কিন্তু তার শিরকি ইবাদত কেন্দ্রিক কোনো কর্মকাণ্ডে কোনো ধরনের সমর্থন, এটা গ্রহণযোগ্য নয়। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। দুনিয়ার একটা নিয়ম হলো, যেই বিষয়টা যত ভয়াবহ, ওই বিষয়ে মানুষ তত বেশি সতর্ক থাকে। যেই রোগ যত বেশি ভয়াবহ, ওই রোগ সম্পর্কে মানুষ তত বেশি সতর্ক থাকে। যেই রাস্তায় যত বেশি ভয়াবহতা আছে, বিপদ আছে,
ওই রাস্তা থেকে মানুষ তত বেশি বেঁচে থাকার চেষ্টা করে। এটাই হচ্ছে দুনিয়ার সাধারণ নিয়ম। কিন্তু একটা জিনিস দেখেন, এই শিরক এত ভয়ঙ্কর একটা জিনিস, যেই জিনিসটা চিরতরে জান্নাত হারাম করে দেয়, জাহান্নাম চূড়ান্ত করে দেয়, এটা সম্পর্কে আমাদের অত সতর্কতা সাবধানতা নাই, অত সতর্কতা নাই, সাবধানতা নাই। মনে হয় যেন আমাদের ভিতরে কেউ শিরিক করেই না, ইমানদার নামাজ পড়ে তো শিরিক কেউই করে না। কিন্তু আল্লাহ তাআলার কালামের কথা সত্য, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। অনেক মানুষ ইমানের দাবি করার পরেও তারা শিরিক করে, মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে যায়। শিরিক করা মানে তো শিরিকটা শুরু হয় কিভাবে, মানুষ কেন শিরক করে? ওলামায়ে কেরাম বিজ্ঞজনেরা এটা গবেষণা করে দেখছে, এর অনেকগুলো কারণ আছে। মোটা দাগে কয়েকটা বিষয় হলো, অজ্ঞতা, কুসংস্কার এটা মৌলিক বড় কারণ, তারপরে অহংকার একটা কারণ, গোড়ামি একটা কারণ, খেয়াল খুশির অনুসরণ একটা কারণ। আমার ভালো লাগছে, আমার অমুক দরবারে যাইতে ভালো লাগে, অমুক কাজটা করতে আমার ভালো লাগে, প্রশান্তি লাগে। আরো কারণ হলো লোভ এবং স্বার্থপরতা। আমি কোনোভাবে বুঝতে পারলাম যে আমি যেই কর্মকাণ্ড করতেছি, আমার কাছে মানুষজন আসে, এর দ্বারা তো শিরক হওয়ার তীব্র আশঙ্কা আছে, কিন্তু তারপরেও যেহেতু আমার বড় বিজনেস হইতেছে, এটাকে বন্ধ করা যাবে না। এইরকম স্বার্থপরতা থেকেও এই জিনিসগুলো হয়। তবে সবচাইতে বড় যে কারণ, সবচাইতে বড় কারণ হলো, সবগুলোর কারণের মূল গোড়া, সবচাইতে বড় কারণ হলো অতি ভক্তি, অন্ধ ভক্তির কারণে শিরকের শুরু হয়। এটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূহে তুলে ধরছেন। ওয়াকালু লা তাযারুন্না আলিহাতাকুম ওয়া লা তাযারুন্না ওয়াদ্দান ওয়া লা সুওয়াআ ওয়া লা ইয়াগুস ওয়া ইয়াউকা ওয়া নাসরা ওয়া ক্বাদ আযাল্লু কাসীরা। নূহ আলাইহিস সালামের জামানায় অনেক বড় বড় বুজুর্গ লোক ছিল, নেককার ছিল, পরহেজগার লোক ছিল। তাদের নাম ছিল ওয়াদ, সুআ, ইয়াগুস, নাসর, এইরকম নাম তাদের ছিল। তারা বড় পরহেজগার ছিল, মানুষ তাদের কাছে আসতো, তাদেরকে মান্য করতো, সম্মান করতো। এক পর্যায়ে যখন তাদের ইন্তেকাল হয়ে গেল, শয়তান আওহা শাইতানু ফি আনফিহিম, শয়তান তাদের মাঝে ধোঁকা দেওয়ার রাস্তা বের করে নিল। বলল, তারা এত সম্মানিত, এত ইবাদত গুজার ছিল, একটা কাজ করো, তোমরা তোমাদের ইবাদতখানায় তাদের একটা ছবি বানায় রেখে দাও, তাইলে তাদের কথা মনে পড়বে, তোমরা ঠিক মতো ইবাদত করতে পারবে। ধাপে ধাপে একটা ছবি বানায় দাও, ছবি বানায় তাদের স্মরণ করো, তাদেরকে স্মরণকে সামনে রাখা ইবাদত করো, আল্লাহর ইবাদত করো। তাইলে দিলের ভিতরে তোমার তাদের উসিলায় তোমার দিলের ভিতরে একটা ভক্তি, শ্রদ্ধা, মনোযোগিতা, ইবাদতের প্রতি দৃঢ়তা তৈরি হবে। কোন একটা ছলে বলে কৌশলে এটা করবে। তো এক প্রজন্ম করলো কি, শুধুমাত্র শ্রদ্ধার কারণে, মোহাব্বতের কারণে কি করলো, ছবি আকৃতি গুলি ঝুলাইয়া রাখে। এখন এই প্রজন্ম শেষ, বুড়া হইয়া মরে গেছে, তারা মরে গেছে, শয়তান তো আর মরে নাই। শয়তানের দীর্ঘমেয়াদী পরিকল্পনা। পরবর্তী প্রজন্মকে বললো, দেখছো তোমার বাপ দাদারা রেখে গেছে ছবিগুলো, ধুলামলি পড়ে গেছে, এগুলি সুন্দর করে আরো আপডেট করো, আরো এটাকে উন্নত করো, এটাকে একটু ভক্তি শ্রদ্ধা তাজিম করো, সকাল বিকাল এটাতে পড়া পানি দিয়া ধুইবা, এটাতে একটু ফুল টুল দিবা, যেভাবেই হোক, যেভাবে মানে শুরু হয় আর কি। তারপরে এই প্রজন্ম এটাই করলো, যে প্রতিদিন সেটার একটু মুছে, এটার মধ্যে একটু কিছু মনে করেন একটু আতর গোলাপ ছিটায়, এইভাবে চললো। এখন এই যে এই জেনারেশনও বুড়া হয়ে 60-70 বছর 100 বছর পর মরে গেল, পরবর্তী প্রজন্ম বলছে, দেখছো তোমার বাপ দাদা কত সম্মান করতো, তোমরা তো কোনো সম্মানই করো না। দেখো না সকাল বিকাল আইতো যে। কারণ একটা সময় মানুষ ধর্মচর্চার ব্যাপারে গাফেল থাকে একটা বয়স পর্যন্ত, তখন বাপ দাদা কি করছে এটা খালি একটু একটু মনে থাকে, যে বাপ দাদা দেখছি কবর জিয়ারত করতো, বাপ দাদা দেখতাম মসজিদে যাইতো, কিন্তু সেইগুলো নিজে ভালো করে নামাজ কালাম বা অন্যান্য ইবাদত গুলো তেমন একটা পারে না, এমন হয়। তো তাদেরকে আইসা ধোকা দিয়া বাস বললো যে তারা তো এরই ইবাদত করতো, এদেরই ইবাদত করতো, তারা তোমরা এদের ইবাদত করো, এদের ইবাদত করলে এরা তোমাদেরকে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করাইয়া দিবে, দিল ভায়া মাধ্যম ঢুকাইয়া দিয়া। এই যে অতি ভক্তি, অন্ধ ভক্তির ভিতরে ঢুকে গেল, কোন ধরনের আসমানি কিতাবের কি নির্দেশনা, কি হুকুম আহকাম, কি বিধান, এগুলো না জেনে একজন মানুষের প্রতি ভক্তির কারণে তার পূজা শুরু করে দিল, তার ইবাদত শুরু করে দিল। ঠিক এইভাবেই প্রতি যুগেই শিরিক, বেদাত, কুফর এগুলো ঢুকছে মানুষের ভিতরে। আর এই শিরিকগুলো মানুষের বিভিন্ন স্তরে স্তরে থাকে।
ব্যক্তি পর্যায়ে থাকে, সামাজিক পর্যায়ে থাকে, রাষ্ট্রীয় পর্যায়ে থাকে শিরক। ব্যক্তি পর্যায়ে শিরক কিভাবে হয়? ব্যক্তি পর্যায়ে শিরক হয় দোয়া ইবাদতের মাধ্যমে, দোয়া ইবাদতের নামে, ভক্তি শ্রদ্ধার নামে, সম্মানের নামে ব্যক্তি পর্যায়ে কি হয়? শিরক হয়। একজন ব্যক্তিকে ভক্তি করে সেখানে সিজদা করলো, বা এমন কোনো বিষয়ে বিশ্বাস লালন করলো যে অমুক দরবার, অমুক বাবা এটা করতে পারে, ওনার অলৌকিক ক্ষমতা আছে, করতে পারলো, এরকম বিশ্বাস লালন করে। অথবা অমুক জায়গায় যায় দোয়া করলে সন্তান হয়, অনেকে প্রমাণ পাইছে, প্রমাণ আছে। এরকম ভক্তি শ্রদ্ধা, দোয়া ইবাদত এর মাধ্যমে ব্যক্তি পর্যায়ে শিরক হয়। আর সামাজিক পর্যায়ে শিরক হয় কিভাবে? পূর্বপুরুষদের অন্ধ অনুসরণের মাধ্যমে। পূর্বপুরুষ কোন একটা বিষয় করছে, কোরআন এবং হাদিসের মানদণ্ডে এটা যাচাই কোনো প্রয়োজন নাই। ওনারা মুসলমান ছিল, ওনারা কি ভুল করছে? বলে ফেলবে যে আমার বাপ দাদারা কি ভুল করছে, এভাবে বলবে। বাপ দাদাদের ঐতিহ্য সংস্কৃতির নামে সামাজিক পর্যায়ে কি হয়? শিরক, শিরকি কর্মকাণ্ড চলে। আর রাষ্ট্রীয় পর্যায়ে শিরক হয় কিভাবে? জনগণের কল্যাণ, জনগণের উপকারের অজুহাতে আল্লাহ তাআলা কর্তৃক কিছু নির্ধারিত বিধিবিধান, হুকুমগুলোকে বাদ দিয়া কোরআন শরীয়ত বিরোধী আইন প্রণয়নের নামে হয় রাষ্ট্রীয় পর্যায়ে শিরক। এগুলো হয়। আল্লাহ তাআলা কোরআনে কয়টা বিধান দিছে? চোরেরটা দিছে, জিনারটা দিছে, এরকম কয়েকটা, হাতে গোনা কয়েকটা দিছে, যেগুলো গুরুত্বপূর্ণ মানুষের জন্য কিয়ামত পর্যন্ত। এই কয়টা জিনিস দিছে, এগুলো সহ্য হয় না, এগুলো বাদ দিয়া এগুলো বিরোধী আইন কানুন করা। আল্লাহ তাআলা সম্পত্তির বন্টন করে দিয়েছেন, নারীকে দিয়েছেন অর্ধেক, পুরুষকে দিয়েছেন ফুল, অর্থাৎ একজন পুরুষের অর্ধেক পাবে নারী। এইটাকে বাদ দেওয়ার জন্য যত কৌশল করা দরকার, এর আগে বহু বছর আগে, প্রায় 30 বছর আগে এগুলি নিয়ে বহুত আন্দোলন হয়েছে, বহুত ইসলাম প্রিয়, দিনকে ভালোবাসে এরকম মানুষ রক্ত জড়াইছে। এখন আবার এই জিনিসটা উঠছে। আপনারা কি জানেন নারী নীতিমালার নামে ডক্টর ইউনূসের কাছে যে প্রস্তাবনা দেওয়া হয়েছে, পেপার পত্রিকা এগুলো আসছে, কি দিছে? যে উভয়কে সমান মিরাসি সম্পত্তি দিতে হবে, ওয়ারিসি সম্পত্তি। কিন্তু যারা বিজ্ঞ প্রাজ্ঞ তারা গবেষণা করে দেখছে যে নারীকে অর্ধেক দেওয়া হয়েছে, কিন্তু নারীর যে সম্পত্তির হিস্সা যেটা পায়, সে যে সাপোর্ট পায়, সেটা একজন পুরুষের চাইতে বহু গুণে বেশি পায়। একজন নারীর অভিভাবক কয়জন? তার ভাই তার অভিভাবক, তার পিতা তার অভিভাবক, তার স্বামী তার অভিভাবক, তার সন্তান তার অভিভাবক। কিন্তু একজন পুরুষের সাপোর্ট কয়জনে দেয়? বিপদের সময় খুঁজে পাওয়া যায় না, এমন অবস্থা। কিন্তু নারীর প্রতি সবাই নরম দিন। আল্লাহ তাআলার বন্টন ব্যবস্থাই চূড়ান্ত এবং সর্বোৎকৃষ্ট, এতে কোনো সন্দেহ নাই। যে সন্দেহ করবে তার ঈমান থাকবে না। আর এমন মহিলারা নারী নীতিমালা নিয়ে গেছে, এদেরকে তো দেখতে মুসলিম মনে হয় না। এরা বরং যেই ধর্মের অনুসরণ করে, যেই চিন্তা লালন করে, তাদের জন্য এই নীতিমালা করুক, কিন্তু কোনো মুসলিম নারীদের জন্য, মুসলিম সমাজে তারা কোনোদিন প্রতিনিধি হইতে পারে না। যারা বিশ্বাস করে কোরআনের বিধান অকেজো, তারা কোনো মুসলিম সমাজের নারীদের প্রতিনিধিত্ব করতে পারে না। মুসলিম সমাজের যে সমস্ত নারীরা দিনদার, পরেজগার, এরকম বহুত শিক্ষিত মানুষ আছে, বড় বড় ভার্সিটিতে শিক্ষকতা করে, বহুত নারী আছে যারা দিনদার, পরেজগার। এদেরকে নিয়ে নারীদের পক্ষে নীতিমালা এটা উচিত ছিল। কিন্তু আমাদের দেশটা পশ্চিমাদের গোলামি করে অভ্যস্ত, তো তাদের শেখানো মানুষগুলো, তাদের দেখানো মানুষগুলো দিয়েই আমরা নীতিমালা করতে বেশি পছন্দ করি। এটা দুঃখজনক ব্যাপার, পরিতাপের ব্যাপার। আলোচনা প্রসঙ্গে আসাতে জানায় দিলাম আপনাদেরকে, আপনারা নিজেরা এগুলো জেনে সচেতন থাকবেন। এগুলো ঈমানের দাবি। কোরআনের সাথে সাংঘর্ষিক কোনো আইন করতে গেলে প্রত্যেক ঈমানদার মুমিন মুসলমানদের জন্য হয়, সে যখন তুমি কোনো ধরনের মুনকার দেখবে, তখন ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, সেটা তোমার শক্তি সামর্থ্য যদি থাকে, সেটা দিয়ে তুমি পরিবর্তন করে দিবা, সেটাকে ঠেকাইয়া দিবা, প্রতিহত করবা। ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিলিসানিহি, যদি না পারো তবে তুমি জবান দিয়ে সেটা প্রতিবাদ করবা, সেটাকে কাউন্টার আর্গুমেন্ট করে সেটাকে প্রতিহত করবা। তারপরে যদি না পারো, ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিকলবিহি, তবে অন্তরের ভিতরে যারা যন্ত্রণা, জল্পনা, কল্পনা রাখবা যে এটাকে কিভাবে প্রতিহত করা যায়, কিভাবে সংঘবদ্ধ হওয়া যায়। ইন ফিউচারে কিছুদিন প্রয়োজনে সময় নাও, একটা পরিকল্পনা করো। এটা হচ্ছে আযআফুল ঈমান, এটা হচ্ছে ঈমানের সর্বনিম্ন স্তর। এরপরে কোনো ঈমান নাই। যদি এই তিনটার কোনোটাই আমার ভিতরে কাজ না করে, তাহলে বুঝতে হবে আমি আর ঈমানদার থাকতে পারলাম না। নারী নীতিমালা নিয়ে আলোচনা করলে অনেক আলোচনার বিষয়, আমি আপনাদেরকে টাচ দিয়ে দিলাম। ওলামায়ে কেরাম যে বিষয়গুলো বলে যে এইখানে সমস্যা, এইখানে সমস্যা, ওগুলোই আসলে সমস্যা। ওগুলোকে চিহ্নিত করে আমরা আমাদের ভিতরে সচেতনতা তৈরি করব।
আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান। তো আসুন আমরা ব্যক্তি পর্যায়ে যে শিরক হয় এগুলো সম্পর্কে কোরআনে মাজিদে কিরকম আলোচনা আছে আমরা একটু একটু জানার চেষ্টা করি। যে ব্যক্তি পর্যায়ে দোয়া ইবাদতের নামে, ভক্তি শ্রদ্ধার নামে শিরক হয়। যেমন অনেক মানুষ ব্যক্তি পর্যায় থেকে কি করে, যে অমুক জায়গায় গেলে আমার অনেক দীর্ঘদিন সন্তান হয় না, সেখানে সন্তান পাওয়া যাবে। অথচ আল্লাহ তাআলা কোরআনে জানাই দিয়েছে, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি, আসমান এবং জমিনের মালিকানা হলো আল্লাহ তাআলার। ইয়াখলুকু মা ইয়াশা, আল্লাহ তাআলা যা ইচ্ছা তিনি সৃষ্টি করতে পারেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, যাকে ইচ্ছা তিনি কন্যা সন্তান দান করেন। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করেন। আও ইউযাউযুহুম যুকরানাম ওয়া ইনাসা, অথবা তিনি উভয়টাই কাউকে কাউকে দান করেন। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, যাকে ইচ্ছা আল্লাহ তাআলা নিঃসন্তান বানিয়ে দেন, বন্ধা রেখে দেন। এটা আল্লাহ তাআলার ইচ্ছা। ইন্নাল্লাহা আলীমুন কদির, আল্লাহ তাআলা হলেন মহাজ্ঞানী, আল্লাহ তাআলা হলেন মহাশক্তিধর। আল্লাহ তাআলা বলেছেন আমি দেই, আমি যাকে ইচ্ছা ছেলে দেই, যাকে ইচ্ছা মেয়ে দেই, যাকে ইচ্ছা দুইটাই দেই, উভয়টা দেই। আবার যাকে ইচ্ছা আমি বন্ধা রেখে দেই, তাদেরকে সন্তান দেই। এটা আল্লাহ তাআলার ইচ্ছা। এক্ষেত্রে অনেক মানুষ বিভিন্ন পীর ফকিরের কাছে যায়। আল্লাহ তাআলা জানাই দিয়েছেন, ওয়ালা তাদউ মা'আল্লাহ ওয়ালা তাদউ মিন দুনিল্লাহ, খবরদার তোমরা আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো কাছে চাইতে যাবে না, কাউকে ডাকবে না, আল্লাহ তাআলা ছাড়া অন্য কাউকে ডাকবে না। সন্তান কি খালি আপনারই হয় না? আমাদের অনেক মানুষের হয়তো সন্তান হয় না, দীর্ঘদিন হয়ে গেছে বিয়ে শাদী। নবীদের সন্তান হয় নাই। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হয়েছে কবে? বুড়াকাল হয়েছে না? এরকম জাকারিয়া আলাইহিস সালামের ঘটনা আছে, মারিয়ামে, সূরা মারিয়ামে কত ঘটনা আছে। আবার সন্তান না হওয়ার কারণে কিভাবে ওনারা দোয়া করছেন এটা পর্যন্ত আছে। নবীদের দোয়া পছন্দ হইলো না, পছন্দ হইলো ওই যে ওই বাবার দরবার, পছন্দ হইলো ওই ফকির। আল্লাহু আকবার, কি জবাব দিবে হাশরের ময়দানে? মনে করেন আপনি গেলেন, আল্লাহ তাআলার ইচ্ছা ছিল যে তারে আমি এতদিন পরে সন্তান দিব, আল্লাহ তাআলার ইচ্ছা, তাকদীরের ফয়সালা। মানে আপনি একবারে এতদিন চেষ্টা করতে করতে হয়রান হয়ে গেলেন বাবার দরবারে, আল্লাহর তাকদীরের ফয়সালা, আপনিও বলেন ফকিরের কারবারে এন্দা সন্তান হয়ে গেল। আল্লাহ তাআলা হাশরের ময়দানে জিজ্ঞেস করবেন, আমার তো তোমার দেওয়া ইচ্ছা ছিল, কিন্তু আমি তো চাইছিলাম তুমি আমার কাছে চাও, আমি তোমারে দেই, তুমি তো হেনে গেলাগা, আর তো ধৈর্য ধরতে পারলা না কয়টা দিন, কি হইলো বলেন? কি জবাব আল্লাহ তাআলার কাছে আমরা দিব? অনেক সময় বলে যে অমুকের কাছে গেলে তো হয়, এটা তো প্রমাণ আছে, অনেক প্রমাণ আছে। 10 জন গেলে 8 জনেরই হয়। কিভাবে হয়? ওই যে আল্লাহ তাআলা তাকদীরের ফয়সালা। সুলাইমান আলাইহিস সালামের ঘটনা আলোচনা করে সূরা বাকারায় দীর্ঘ আয়াত আছে, ওয়াত্তাবাউ মা তাতলু শায়াতিন আলা মুলকি সুলাইমান। সুলাইমান আলাইহিস সালামের জামানার যে জাদুবিদ্যার চর্চা, এটা তো আপনারা জানেন, অনেক লম্বা ঘটনা, আরুত মারুতের ঘটনা, অনেক দীর্ঘ ঘটনা। তো সেখানে জাদু কিভাবে কাজ করে আল্লাহ তাআলা জানাই দিয়েছেন ওই আয়াতের মধ্যে, যে আল্লাহ তাআলার অনুমতিতেই জাদুটা কাজ করে। আমি বান্দাকে পরীক্ষা করতে চাই যে সে জাদুর দ্বারস্থ হয় কিনা, পরীক্ষা করতে চাই। অদৃশ্য জগতের জিনিস দৃশ্যমান জগতে আপনি হালাল পাবেন কিছু জিনিস, হারাম পাবেন কিছু জিনিস। আবার অদৃশ্য জগতের কিছু জিনিস আপনি হালাল পাবেন, কিছু হারাম পাবেন। এটা যে অদৃশ্য শক্তি, একটা হচ্ছে আল্লাহ তাআলা কর্তৃক অদৃশ্য শক্তি, আরেকটা হলো আল্লাহ তাআলা কর্তৃক অনুমোদিত শয়তানের অদৃশ্য শক্তি। আপনি এখন কোনটার দ্বারস্থ হবেন এটা আল্লাহ তাআলা দেখতে চান। শুকর কি আল্লাহ তাআলা বানায় নাই, তাহলে হারাম করছে কে? আমার আপনার জন্য শুকর হারাম না, আল্লাহ তাআলা বানাইছেন। আল্লাহ তাআলা শয়তানকে ওই শক্তিটা দিয়েছেন সাময়িক, যে আমি বান্দাকে পরীক্ষা করবো, দিলাম তোমার একটু নাচার সুযোগ, দেখি তুমি কত পারো। আর কোন বান্দারা যায় আমি সেটা দেখবো, কে আমার দিকে আসে, কে সেদিকে যায়, কে দুনিয়ার একটু স্বার্থের জন্য, একটা সন্তানের জন্য, একটু রিজিকের ইয়ার জন্য কে তোমার কাছে যায়, কে আমার কাছে যায়, এটা আমি দেখবো। তাহলে দেখেন এখানে সিদ্ধান্তটা কি হইতেছে। অদৃশ্য জগতে হারাম হলো এই সমস্ত জাদুবিদ্যা, কুফরি, শিরকি, বিভিন্ন ধরনের কালা জাদু যেটাকে বলে, জিন সাধনের মাধ্যমে নিজের ইচ্ছাকে সাধন করা, এগুলো হচ্ছে অদৃশ্য জগতের নাজায়েজ হারাম জিনিস। শুধু হারাম না, এটি এমন হারাম, দুনিয়াতে হারাম খাইলে তো খাইলে নেই, সব হারাম খাইলে কিন্তু সাথে সাথে ইমান ভাঙিয়া যায় না, ইমান দুর্বল হয়ে যায়, ইমান ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু ইমান ভাঙে না। ইমান ভাঙে তখন যে এটা হারাম না, হালালি, খাইলে অসুবিধা নেই, তখন ভাঙে। কিন্তু অদৃশ্য জগতের যে হারামগুলো আছে সেগুলোর দ্বারস্থ হইলে মানুষ তখন শিরকে নিমজ্জিত হয়ে যায়। এটাই হলো ব্যক্তি পর্যায়ের শিরক। এটার থেকে বাঁচার জন্য কোরআনে এবং হাদিসে বিভিন্নভাবে আল্লাহ তাআলা সাবধান করে দিয়েছে, ওয়ালা তাদউ মিন দুনিল্লাহ মা লা ইয়ানফাউকা ওয়া লা ইয়াদুরুক,
তোমরা আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে ডেকো না, অন্য কারোর কাছে প্রার্থনা করো না, দোয়া করো না, কামনা করো না। যাদের কাছে করো তারা তো আসলে প্রকৃত তোমার কোনো উপকার করতে পারে না, ক্ষতিও করতে পারে না। যা সংগঠিত হয় সেটা আল্লাহ তাআলার অনুমতিতেই হয়, আল্লাহ তাআলার অনুমতিতেই হয়। মনে করেন একজন মানুষ অসুস্থ, আল্লাহ তাআলা চাইলেন ওই বান্দাটাকে অসুস্থতা দিয়ে পরীক্ষা, আল্লাহর কাছে দোয়া করলো সুস্থ হয়ে গেল, অথবা দোয়া করতেছে সুস্থ হইতেছে না। এমন জায়গায় গেল যেই জায়গায় গেলে ইসলাম বিরোধী কার্যকলাপের মাধ্যমে মানুষের বিভিন্ন ট্রিটমেন্ট করা হয়, সেখানে যায় সে সুস্থতা লাভ করলো, বিনিময় সে কি লাভ করলো? তার এটার বিনিময়টা কি? আখিরাতে তার এটার বিনিময়টা কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক মহিলা আসছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো অসুস্থ, আপনি তো কত মানুষকে ফু দিয়ে দিয়েছেন, দোয়া করে দিয়েছেন, ভালো হয়ে গেছে, আমাকে একটু ফু দিয়া দেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা গায়বী ভাবে জানায় দিলেন যে এই বান্দির জন্য আমার এটা একটা পরীক্ষা, এটা আপনি তাকে অফার করেন। হাদিস হচ্ছে ওহিয়ে গায়রে মাতলু, আল্লাহ তাআলার পক্ষ থেকেই আসে। তো বললেন যে তোমার জন্য দুইটা অপশন, একটা হলো আমি দোয়া করে দিব এখন তুমি সুস্থ হয়ে যাবে, আরেকটা হলো তুমি এই অসুস্থতা নিয়ে বাকি কয়টা দিন কষ্ট করে যাবা, আল্লাহ তাআলা তোমাকে এর বিনিময়ে জান্নাত দিয়ে দিবে, এটা আমি নিশ্চয়তা দিলাম, কোনটা নিবা? ওনারা তো জান্নাতের পাগল ছিল, আর আমরা তো সন্তানের জন্য রিজিকের একটু ইয়ার জন্য সব কোরবানি করে দেওয়া হইলেও দুনিয়ায় পাইতে চাই। মহিলা সাহাবী বলেন, বিশুদ্ধ ঘটনা বুখারী মুসলিমে আছে, মহিলা সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ঠিক আছে আমার দুনিয়ার এত সুস্থতার দরকার নাই, আমি জান্নাতে যেন পাই এই নিশ্চয়তাটা আমি পেতে চাই, তবে আমার একটা শর্ত আছে। শর্তটা কি? আমি যখন অসুস্থ হয়ে যাই, আমি নিজের উপরে নিয়ন্ত্রণ হারায় ফেলাই, আমার জামা কাপড় কি অবস্থা হয় আমি আসলে নিয়ন্ত্রণ করতে পারি না, আমার সেন্সলেস হয়ে যায়, আল্লাহ তাআলা যেন আমার আব্রু হেফাজত করেন, এই ব্যবস্থাটা অন্তত যেন করে দেন। অসুস্থতা থাক কিন্তু এই জিনিসটা যেন থাকে, এটা আপনি আল্লাহর কাছে দোয়া করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলার জন্য দোয়া করে দিলেন, ইয়া আল্লাহ, আপনি তাকে অসুস্থতা দিয়ে পরীক্ষা করতে চান, উনি রাজি আছে, আপনি তার আব্রুটা হেফাজতের ব্যবস্থা করেন। তো এর পরবর্তী জিন্দেগিতে ওই মহিলা কিছুদিন বেঁচে ছিলেন, তিনি অসুস্থ হইতেন কিন্তু ওনার আব্রু আবৃত হইতো না, এটাকে খুলে যাইত না, এভাবে সে ইন্তেকাল করছেন। মনে করেন ওনার মরণটা কি সুন্দর হয়েছে, জিন্দেগিটা কিরকম সুন্দর হয়েছে। তাহলে দেখেন আল্লাহ তাআলা আমাকে আপনাকে বিভিন্ন সময় অসুস্থতা দিয়ে পরীক্ষা করতে চান, বিভিন্ন সময় মুসিবত দিয়ে পরীক্ষা করতে চান, বিনিময়ে আমাদেরকে পুরস্কার দিতে চান। বরঞ্চ কোনো কোনো বর্ণনা এমন পাওয়া যায়, কোন মুমিন মুসলমান তার যদি কোনো অসুস্থতা না আসে, কোনো বিপদ মুসিবত না আসে, তার ভয় পাওয়া উচিত, না জানি আল্লাহ তাআলা তাকে চূড়ান্ত ভাবে ধরার জন্য তাকে ছাড় দিতেছে। একটা ঘুড়ি ছাড় দিতেছে, ঘুড়ি, আকাশের ঘুড়ি নাটাইটা ছাড় দিতেছে, তার মানে কি যিনি নাটাই ঘুরাইতেছে ছাড় দিতেছে, উনি কি ছাড় দিতেছে কি ছাইয়া দেওয়ার লেগে না টান দেওয়ার লেগে? টান দেওয়ার লেগে দিতেছে, যে চূড়ান্ত এক টান দিব একদম উপরে ফেলে, এরকম আল্লাহ তাআলা এই ছবি দেয়। এই জন্য আমরা ব্যক্তি পর্যায়ে দোয়া ইবাদতের নামে, ভক্তি শ্রদ্ধার নামে যে সমস্ত শিরক চর্চা হয় এগুলো থেকে আমরা বেঁচে থাকি। তারপরে আসুন 2 নম্বরে সামাজিক পর্যায়ে শিরকের যে ব্যাপারটা, এটা নিয়ে কোরআনে অনেক আয়াত, সূরা বাকারার 180 নম্বর আয়াত, 170 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়াইদা কিলা লাহুম ইত্তাবিউ মা আনজালাল্লাহ, যখন তাদেরকে সমাজে প্রচলিত কোন ধরনের শিরক বেদাতের ব্যাপারে বলা হয়, তোমরা আল্লাহ তাআলা যা নাজিল করেছে তার অনুসরণ করার জন্য একত্রিত হও, তারা বলে ক্বালু বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবাআনা, তারা বলে বরঞ্চ আমরা সেটাই করব যেটা আমাদের বাপ দাদাদেরকে করতে দেখেছি। এটা করে না? বাপ দাদাদের উসিলা দিয়ে বিভিন্ন অজুহাত দিয়ে এটা করে না? করতেছে, মুসলিমরা করতেছে, বিধর্মীরাও করতেছে। 1000 বছরের সংস্কৃতি খুঁজলে দেখা যায় 100 বছরও হয়নি, খুঁজলে দেখা যায় 100 বছরও হয় নাই। বাপ দাদার ঐতিহ্যের নামে এভাবে শিরকের চর্চা হয়। সূরা মায়েদার আসছে 104 নম্বর আয়াতে, ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল, যখন তাদেরকে বলা হয় তোমরা তোমাদের কর্মকাণ্ডগুলোকে যাচাই করার জন্য আল্লাহ তাআলার বিধানের দিকে আসো, তার নবীর সুন্নতের দিকে আসো, তারা বলে ক্বালু হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবাআনা, আমরা তো দৃঢ়ভাবে জমে থাকবো আমাদের বাপ দাদা যেটা করছে ওটার উপরেই, আমাদের বাপ দাদা যেটা করে আসছে ওটার উপরেই থাকবো, তুমি আমাদের ঘরে ডাকাডাকি করে কোনো লাভ নাই। আবু জাহেল কি বলতেছে? আবু জাহেলকে একজন তার ঘনিষ্ঠ লোক জিজ্ঞেস করছে, আচ্ছা তুমি বলো তো মুহাম্মদ কি সত্য বলে কিনা? তারিখের কিতাবে, ইতিহাসের কিতাবে বর্ণনা, এটা বর্ণনা আছে, হ্যাঁ, বলতেছে যে আমি তো জানি সে সত্যই বলে, কিন্তু সে এমন এক জিনিস দাবি করছে, সারা জিন্দেগি তাদের সাথে আমাদের একটা সাংস্কৃতিক
অহংকার তাকাব্বুরি কাজ করছে সমাজের ভিতরে। আমাদের বংশমর্যাদা সবচেয়ে বেশি, তারা যখন একটা ভালো কাজ করছে আমরা এগেনিস্ট আরো 2টা করছি, আরো 5টা করছি, তাদের উপরে গেছি। এখন উনি এমন এক জিনিস দাবি করতেছে, এটা দিয়ে আমি কেমনে আমরা নিজেরা তাদের উপরে বড়াই করবো কি দিয়ে? তার মানে হলো যে বাপ দাদার ঐতিহ্য ধরে রাখার জন্য, বাপ দাদার যে তাদের বংশমর্যাদা এটা ধরে রাখার জন্য কোরআনও মানবে না, হাদিসও মানবে না, ঈমানও আনবে না, প্রয়োজনে বেঈমান হয়ে থাকবে। এভাবে কোরআনে অনেক জায়গায় ওয়াইদা কিলা লাহুম ইত্তাবিউ ওয়াইদা কিলা লাহুম ইত্তাবিউ, যখনই তাদেরকে বলা হয় তোমরা আল্লাহ তাআলার অনুসরণ করো, আল্লাহ তাআলার দ্বীনের দিকে আসো, তুমি যে কর্মকাণ্ডটা করতেছো এটাকে তুমি কোরআনের মাধ্যমে যাচাই করো, নবীজির হাদিসের মাধ্যমে যাচাই করো, যদি মিলে তাইলে করো, না মিলে করো না, না মিলামিলির দরকার নাই। মা ওয়াজাদনা আলাইহি আবানা, বাপ দাদা যেটা করছে এটাই। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে হয়েছে, এর আগেও হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালামের সময় হয়েছে। উনি যখন ওনার সম্প্রদায়কে ওনার পিতাকে বলছে কিসের পূজা করতেছেন, এগুলি কিসের পূজা করেন, কিসের ইবাদত করেন, বলতেছে আমরা তো আমাদের বাপ দাদাদেরকে এটার মধ্যেই পাইছি, মানে এগুলি করতেই তো দেখছি। বাপ দাদার প্রতি তো মানুষের একটু দিল নরম থাকে, আবেগ কাজ করে, এই সুতায় শয়তান তাদেরকে দিয়ে শিরক করায়। সুতরাং যে সমস্ত সমাজে বাপ দাদার ঐতিহ্যের নামে বিভিন্ন ধরনের কর্মকাণ্ড থাকে, যেগুলোর ব্যাপারে ওলামায়ে কেরাম আপত্তি তোলেন, সেগুলোকে কোরআন হাদিসের মানদণ্ডে যাচাই করে তারপরে করা উচিত, অন্যথায় সেগুলোকে বাদ দেওয়া উচিত। কারণ এখানে তীব্র শিরকের আশঙ্কা আছে। আশঙ্কা, মনে করেন একটা রাস্তা আছে, এখানে ডাকাতির কোনো আশঙ্কা নাই, আরেক রাস্তা আছে ডাকাতির আশঙ্কা আছে, আপনি কোন রাস্তায় যাবেন? না এই রাস্তায় আমার বাপ দাদা চলাচল করতো, আমি এমদেই যাব। এটা কি কেউ করে? কোনো বুদ্ধিমান মানুষ এটা করে না, এটা করে না। তাহলে আপনি কেন এটা করবেন? ডাকাতি তো দুনিয়াতে আপনি ডাকাতি টাকা পয়সা নিয়ে গেল হইলো, কিন্তু আখিরাতে শিরকের যেখানে আশঙ্কা আছে সেই পথে পতিত হইয়া যদি আপনি শিরকের গর্তে পড়েন, তাহলে তো দুনিয়ার ক্ষতি না, এটা আখিরাতের ক্ষতি। এমন ক্ষতি যে ক্ষতি আমাকে আর বাঁচাইতে পারবে না, আমাকে জাহান্নামে নিয়ে যাবে। আর শিরক এমন কোন গুনাহ না যে নিয়ে উত্তম মাধ্যম দিয়ে আবার জান্নাত দিয়ে দিবে, এরকম না। এমন গুনাহ যেটা কারণে আর জাহান্নাম থেকে বাঁচার কোনো সুযোগ নেই। এত মারাত্মক। অন্যান্য কবিরা গুনাহগুলো আল্লাহ তাআলা তাকে মাইরা ধইরা সাফ কইরা তারপরে জান্নাত দিবে এক পর্যায়ে, কিন্তু শিরক করলে আর এই সুযোগ নাই, চলতেই থাকবে, শাস্তি চলতেই থাকবে। এবার আসুন 3 নম্বর হলো রাষ্ট্রীয় পর্যায়ে শিরক। আল্লাহ তাআলা বলেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, একমাত্র হুকুমদাতা বিধানদাতাই আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা সূরা 3-এ বলেন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ তাআলা যে সমস্ত বিচারগুলো করেন সেগুলো কি সর্বোত্তম বিচারক তিনি নন? আল্লাহ তাআলা যে হুকুমগুলো দিয়েছেন বা আল্লাহ তাআলা কি সর্বোত্তম বিচারক নয়? মুমিনরা বলে ওয়া তাহকামুল হাকিমিন, ইমানদার মুমিনরা মুসলমানরা বলে আপনি তো হলেন সবচেয়ে বড় বিচারক। ওয়া মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনা, কোন মুমিনার জন্য উচিত নয়, শোভনীয় নয়, অনুমোদিত নয়, ইদা কাদাল্লাহু ওয়া রাসূলুহু, যখন আল্লাহ এবং আল্লাহ রাসূল কোন বিষয়ে কোন একটা বিচার ব্যবস্থায় কোন একটা সিদ্ধান্ত জানায়া দেয়, তারা আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম, তারা সেই ব্যাপারে নিজেদের আবার কোনো অভিমত পেশ করবে। কোন মুমিনার জন্য, কোন ঈমানদার, সে নারী হোক পুরুষ হোক, কারোর জন্য এটা অনুমোদিত নয় যে তারা আল্লাহ এবং আল্লাহ রাসূল কোন একটা ব্যাপারে সিদ্ধান্ত ফয়সালা করে দিয়া গেছেন, এটার বিরুদ্ধে সে কোনো মন্তব্য পেশ করবে, এটা কার কাছে অনুমোদিত না। আমরা এই ঘটনা জানি যে কিছু নামদারি মুসলিম এরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে গেছে, না জানি হ্যাঁ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছে। দুইটা ঘটনা, একটা হচ্ছে আবু বকরের কাছে গেছে, আরেকটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছে তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সিদ্ধান্ত জানায় দিয়েছেন, আল্লাহ তাআলা তার তরফ থেকে এই সিদ্ধান্ত জানায় দিয়েছেন। যায়া ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেছে যে আমি তো এই সিদ্ধান্ত নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছিলাম, উনি তো এইভাবে সিদ্ধান্ত দিয়েছে, আমার তো ব্যাপারটা ভালো লাগলো না। ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেছে তুমি দাঁড়াও, আমি আইতাছি ভিতর থেকে। বাইরে ছিলেন খালি হাতে, ভিতরে যায় তরবারি আইনে একদম এক কোপে কলা ফালায় দিয়েছে। আপনারা এই আয়াতে তাফসীর করবেন, সূরা আহজাবের 34 নম্বর আয়াত, একবারে কলা ফালায় দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত দিয়েছে, তারপরে আসছে কত বড় বেঈমান, সে তো বেঈমান হয়ে গেছে, সে নিজেই জানতাছে না। অথচ আজকে দেখেন আল্লাহর হাবিব, আল্লাহ তাআলা আল্লাহর হাবিবের মাধ্যমে কত বিধান আমাদেরকে দিয়ে দিয়েছেন। রাষ্ট্রীয় পর্যায়ে বিধানগুলো বিশেষ করে সেগুলোর ব্যাপারে আমাদের যারা প্রতিনিধি তারা সেখানে বসে বসে কোরআন বিরোধী কথাবার্তা বলে, এরকম ঘটনা হয়। এই জন্য একজন মুমিন মুমিনাত সে যদি আসলে মুমিন হয়ে থাকে
যে বিধানগুলো প্রতিষ্ঠিত ইসলামের, এগুলো নিয়ে কোনো কথা চলবে না। অন্তত চুপ থাকা এর চাইতে বহুত ভালো কথা বলার চাইতে, তাও ইমানটা কোনো রকম পাইসা যাবে, কোনো কথা বলা যাবে না। যে হুকুম যেভাবে আছে সেভাবে কার্যকরের জন্য চেষ্টা করতে হবে, অন্যথায় অন্তত চুপ থাকবে যেন ইমানটা বাইচা যায় কোনো রকম। কারণ চুপ থাকাটাও, চুপ থেকে সে যদি অন্তরে সেটার ব্যাপারে ঘৃণা পোষণ করে যে কোরআন বিরোধী আইন হইতেছে এটাকে ঘৃণা করি, তাও অন্তত আল্লাহ তাআলার কাছে জবাব দিতে একটা রাস্তা। এখানে একটা সম্পূরক কথা আসে, সেটা হলো আল্লাহর বিচার কয় প্রকার। আল্লাহ তাআলা যে বিধান দেন, বিভিন্ন বিধান দেন, আল্লাহ তাআলার বিধান দেওয়ার ব্যাপারটি দুই প্রকার। একটা হলো কবাআন, আর একটা হচ্ছে দিয়ানাতা। মনে করেন, এটা বুঝতে হলে একটু বুঝতে হবে, আল্লাহ তাআলার বিধান একটা, আল্লাহ তাআলা কোরআন এবং হাদিসের মাধ্যমে জানায়া দিয়েছেন, এই জিনিসটা ওলামায়ে কেরাম সিদ্ধান্ত কইরা একটা হুকুম দেন। মনে করেন একটা মানুষ নামাজ পড়ছে, এখন বলতেছে হুজুর আমি নামাজ পড়ছি, আমি এইভাবে দাঁড়ায় নিয়ত করছি, প্রথমে ওযু করলো, মনে করেন পুরা পবিত্রতা নিয়ে আসছে, কোনো অসুবিধা নাই, একবারে যত ওযু যেভাবে করা দরকার, পাকসাপ যেভাবে হওয়া দরকার সব করছে। সে তারপরে নামাজে দাঁড়াইছে, সূরা কেরাত সব ঠিকভাবে করছে, রুকু করছে, সিজদা করছে, সব ঠিকঠাক মতো করে সালাম ফিরাইছে। উনি বলতেছে যে আমি এভাবে করছি, এবার বলেন তো আমার নামাজটা হয়েছে কিনা। এখন ওই আলেম দেখতেছে কোরআন এবং হাদিসের আলোকে যে সে এমন কোনো কাজ করে নাই যার দ্বারা তার নামাজ নষ্ট হয়েছে, তাইলে এখানে ওই আলেম একটা ফয়সালা, বিচার চূড়ান্ত করে দিল যে না, আপনার নামাজের জন্য ফয়সালা হইলো, আপনি যেটা চাইতেছেন রায় সেটা হইলো আপনার নামাজ হয়ে গেছে। তার মানে হইলো আল্লাহ রাব্বুল আলামিন এক অংশ, দুনিয়ার জাগতিক বিচারের এক অংশ উলামায়ে কেরামের উপরে জিম্মাদারি দিয়েছেন যে আপনি এটা কার্যকর করবেন। যেমন সূরা তাওবায় আল্লাহ তাআলা বলতেছেন কাতিলুহুম ইউআযিবুহুমুল্লাহু বিআইদিকুম, আপনি অথবা আপনারা তাদের বিরুদ্ধে যুদ্ধ করুন, আল্লাহ তাআলা তাদেরকে আপনাদের মাধ্যমে শাস্তি দিতে চান। অর্থাৎ একটা দায়িত্ব দিয়ে দিয়েছে। এই জন্য দেখবেন যখন মানুষকে সৃষ্টি করা হয়েছে তখন বলছে, আল্লাহ তাআলা বলতেছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি আমার প্রতিনিধি সৃষ্টি করতে চাই। কারণ প্রতিনিধির আল্লাহ তাআলার তরফ থেকে অনেক দায়িত্ব থাকে। তাহলে এখানে দেখা গেল যে বিধান দেওয়ার ক্ষেত্রে, বিধান দেওয়া মানে হলো এখানে বিধান ওইভাবে আক্ষরিক অর্থে না, বরঞ্চ সেখানে কিছু জিনিস, যেমন কোন ব্যক্তি কাফের, এই ফয়সালা উলামায়ে কেরামের দেওয়ার রাইটস আল্লাহ তাআলা দিয়েছেন। কিভাবে দিয়েছেন? সে দেখবে যে কি কি কারণে ঈমান ভাঙা যায়, এগুলো ওই ব্যক্তির ভিতরে আছে কিনা। কোরআনে এগুলো বলা আছে, হাদিসে বলা আছে, তখন ওই আলেম সিদ্ধান্ত জানাই দিবে যে না, এই লোক কাফের অথবা এই লোক মুসলিম, এখনো মুসলিম আছে, অসুবিধা নাই। তা এই যে বিধান দেওয়ার ক্ষেত্রে একটা মানুষের অনুমোদিত কিছু স্পেস আছে, আর কিছু জিনিস আছে সেটা আল্লাহ তাআলার জন্য চূড়ান্ত, এখানে মানুষের দেওয়ার কোনো সুযোগ নাই। একটা তো হলো দুনিয়াতে আল্লাহ তাআলা নির্ধারিত অকাট্য জিনিস, আরেকটা হলো হাসরের ময়দানের চূড়ান্ত বিচার, যেটা মানুষের আর কোনো হাত নাই। আল্লাহ তাআলাই বিচার করবেন যে সে কেমন ছিল, তার আমল কেমন ছিল, তার ফয়সালা কি হবে, এটা আল্লাহ তাআলা। অর্থাৎ ফয়সালা যা বিধান দেওয়া, এটা দুই প্রকার। একটা হচ্ছে দুনিয়ার জাগতিক, এটাকে বলে কদাআন, মানে নগদের হিসাব, আর একটা হচ্ছে বাকির হিসাব। আরেকটা হচ্ছে বাকির হিসাব। এই জিনিসটা অনেকে বুঝতে ভুল করে, এই জন্য এটা আলোচনা করলাম। সময় শেষ। আমরা চাইছিলাম যে শিরিক থেকে কিভাবে বাঁচা যায় এটার কিছু উপায় আমরা আলোচনা করবো কোরআন এবং হাদিসের আলোকে। এই সপ্তাহে যেহেতু সময় শেষ হয়ে গেছে, ইনশাআল্লাহ সামনে আমরা শিরিক থেকে কিভাবে বাঁচা যায় এটা একটা সুন্দর রূপরেখা কোরআন এবং হাদিসের মাধ্যমে জানবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নেক হায়াতের জিন্দেগি দান করেন, যেন আগামী সপ্তাহে আলোচনাগুলো শুনতে পারি।